কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। তার বাবা ছোটকালে মারা যায়, তার মা তাকে লালন পালন করেছে। তার যখন লেখাপড়ার বয়স হয়েছে, খাজা মুঈনুদ্দিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তার মা তাকে মক্তবে নিয়ে যায়। উস্তাদের কাছে গিয়া বলে, আমার সন্তানকে আপনার কাছে সুপর্দ করে দিলাম, আমার সন্তানকে পড়াইয়া দেন আলিফ বা তা বা জিম। উস্তাদ তাকে পড়াইতেছে, ও খোকা তুমি বড় আলিফ বা তা সা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছে, আলিফ বা তা সা নয়, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি প্রথম পারা পড়তে পড়তে শেষ করে ফেললেন, দ্বিতীয় পারা শুরু করে দিলেন, সায়াকুলুস সুফাহা মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানূ আলাইহা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার তিনি দ্বিতীয় পারা পড়তে পড়তে শেষ করে ফেললেন, তৃতীয় পারা শুরু করে দিলেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। তৃতীয় পারাও পড়তে পড়তে শেষ করে ফেললেন, চতুর্থ পারা শুরু করে দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। চতুর্থ পারা পড়তে পড়তে শেষ করে ফেললেন, পঞ্চম পারা শুরু করে দিলেন, ওয়াল মুহসানাতু মিনান নিসা ইল্লা মা মালাকাত আইমানুকুম। পঞ্চম পারা শেষ করে ফেললেন, ষষ্ঠ পারা শুরু করে দিলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। ষষ্ঠ পারা শেষ করে ফেললেন, সপ্তম পারা শুরু করে দিলেন, ওয়া ইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূল। এমন ভাবে পড়তে পড়তে 14 পারা কইরা পারলেন, 15তম পারা শুরু করলেন, 15তম পারা শুরু করে তিনি শেষ করে দিলেন। শেষ করে তিনি থেমে গেলেন, উস্তাদ বলতে লাগলেন, কি ব্যাপার, পড়তে থাকো। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি উস্তাদকে বলতে লাগলেন, আমি আর পড়তে পারবো না, আমার অতটুকু মুখস্থ আছে। উস্তাদ আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, মাত্র 5 বছরের বাচ্চা 15 পারা কেমনে মুখস্থ করলো? উস্তাদ কুতুবউদ্দিনকে নিয়ে তার মায়ের কাছে গেলেন, গিয়া বলতে লাগলেন, কি ব্যাপার, আপনি আমার কাছে সুপর্দ করছেন আলিফ বা তা শেখানোর জন্য, আপনার কুতুবউদ্দিন তো আমাকে একটানা 15 পারা মুখস্থ শোনাইয়া দিছে। তার মাও চিন্তিত হয়ে গেলেন, তিনি বলতে লাগলেন, আমি তো কোনো কিছুই জানি না। তার মা বলতে লাগলেন, হ্যাঁ আমার মনে হয় এটাই হয়েছে, এই কুতুবউদ্দিন যখন আমার পেটে ছিল, আমি কোরআন তেলাওয়াত বেশি বেশি করতাম, এই 15 পারা বেশি বেশি তেলাওয়াত করতাম। আমি যখন রান্না করে যাইতাম, হাত দিয়ে কাজ করতাম, আর জবানে আল্লাহর কোরআনের তেলাওয়াত ছিল। এরপরে যখন কুতুবউদ্দিন জন্মগ্রহণের পরে যখন তাকে দুধ পান করাইতাম, আমি ওযু না করে তাকে দুধ পান করাইতাম না, যখনই দুধ পান করাইতাম ওযু কইরা এরপরে তাকে দুধ পান করাইতাম, আর জবানের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত জারি ছিল। আমার মনে হয় এই বরকতে এসে 15 পারা কইরা বলছে। এই জন্য
যত বড় বড় আল্লাহ ওয়ালা দুনিয়ার মধ্যে আগমন করেছেন, তাদের সকলের পিছনে মায়ের অবদান আছে। মা যদি ভালো হয়ে যায়, সন্তান ভালো হয়ে যাবে। মা যদি পেটের মধ্যে সন্তানকে নিয়ে টিভির দিকে তাকাইয়া থাকে, এই সন্তান আব্দুল কাদের জিলানী হইতে পারে না। এই সন্তান খাজা মঈনুদ্দিন চিশতি হইতে পারে না। এই সন্তান খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হইতে পারে না। এই জন্য মায়ের পেটে যখন সন্তান আসবে, তখন বেশি বেশি কোরআন তেলাওয়াত করা চাই। কিতাবের মধ্যে আসছে, সন্তান যখন পেটে থাকে, কেউ যদি সূরা ইউসুফ পড়ে, তাহলে তার সন্তান অনেক সুন্দর হয়, তার সন্তান ভালো হয়। এই কোরআন তেলাওয়াতের প্রভাবটা সন্তানের উপরে গিয়া পড়ে।